ওয়েলকাম স্টুডেন্টস, সাতরাপ অ্যাপ্লিকেশনের ক্লাস 12-এর সেমিস্টার 3-তে উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশান বই থেকে আজকে আমি পাইথনের ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি তোমাদের এমসিকিউ কোশ্চেন আলোচনা করছি। এখানে আমি তোমাদের কোশ্চেন দিয়ে দিয়েছি, দেখো এখানে অনুশীলনী দিয়েছি, এখানে কতগুলো এমসিকিউ কোশ্চেন আছে। তো প্রথম যে প্রশ্নটা আছে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিকশিত করেন। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে বিকশিত করেন? গুইডো ভ্যান রোসাম, অপশান সি। নেক্সট পরের প্রশ্ন, পাইথন কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ? পাইথন কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড, ফাংশনাল এবং স্ট্রাকচার এই সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু সাপোর্ট করে, সবগুলো টাইপই সাপোর্ট করে, অর্থাৎ সবগুলি হবে। নেক্সট কোশ্চেন 3, পাইথন একটি আইডেন্টিফায়ারের জন্য কোনটি সঠিক? পাইথনের যে আইডেন্টিফায়ারগুলো আমরা লিখি সেটা কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ অপশান এ কেস সেন্সিটিভ হবে। নেক্সট আমি চলে যাচ্ছি একদম ডান দিকে কোশ্চেন 12-তে, পাইথনের কোনটি সংরক্ষিত শব্দ? তো পাইথনের সংরক্ষিত শব্দ বলতে কি বোঝায়? যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সাহায্যে আমরা যে ওয়ার্ডগুলো, কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করা যায় না, এই জন্য বলেছে পাইথনের এগুলো সংরক্ষিত শব্দ। নেক্সট কোশ্চিন 13 যেটা বলছে, পাইথনে কোনটি টোকেন নয়? পাইথনে যেটা টোকেন নয় সেটা হচ্ছে অপারেন্ট, এটা কিন্তু পাইথনের টোকেন নয়, কারণ কিওয়ার্ড, অপারেটর, আইডেন্টিফায়ার এগুলো সবগুলোই টোকেন। পাইথনের নির্দিষ্ট মানসম্পন্ন ডেটাকে কি বলা হয়? কোশ্চেন নাম্বার 14, পাইথনের নির্দিষ্ট মানসম্পন্ন ডেটাকে বলা হয় লিটারেল। নেক্সট কোশ্চেন নাম্বার 15, কোনটি পাইথন কিওয়ার্ড? এখানে প্রিন্ট যেটা আছে, এটা একটা প্রিন্ট অ্যাকচুয়ালি একটা ফাংশানের নেম, তো এখানে পিটা ক্যাপিটাল আছে, এটাও নয়, ইনপুটও নয়, আইএনটি ডট দেওয়া আছে, আইএনটির আইটা ক্যাপিটাল, এটাও নয়, এই যে নান শব্দটা আছে অপশান বি, এটাই হচ্ছে পাইথনের কিওয়ার্ড। নেক্সট কোশ্চেন 16-এ যেটা আছে, পাইথনে কোনটি বৈধ আইডেন্টিফায়ার নেম? তোমরা যারা পাইথন পড়া শুরু করেছো এবং আমার ভিডিওগুলো দেখেছো, সেখানে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো যে আইডেন্টিফায়ারের নাম কিভাবে হবে। প্রথমটা কেন এরর ভুল আছে, প্রথমটা স্টুডেন্ট স্পেস নেম, এই জন্য প্রথমটা ভুল, কারণ স্পেস আইডেন্টিফায়ারের মধ্যে আসবে না। নেক্সট অপশান বিতে কি আছে? স্টুডেন্ট হাইফেন নেম, মাঝখানে এই স্পেশাল ক্যারেক্টার হাইফেন হবে না। অপশান ডিতে যেটা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট ডলার নেম, এইখানে স্পেশাল ক্যারেক্টার ডলার আছে, এটা হবে না। কিন্তু অপশান সিতে যেটা আছে আন্ডারস্কোর স্টুডেন্ট, এটা কিন্তু ভ্যালিড, কারণ আন্ডারস্কোরটা কিন্তু ইউজ করা যায়, সেটা প্রথমে, শেষে, মাঝে, যে কোনো জায়গায়। এই জন্য কোশ্চেন 16-এর ভ্যালিড অ্যান্সার হবে অপশান সি। নেক্সট কোশ্চেন 17, কোনটি সঠিক পাইথন লিটারেল নয়? এখানে লিটারেল বলতে যেটা বোঝা আছে, হলদিয়া যেটা লিখেছে অপশান এ ডবল ইনভার্টেড কমার মধ্যে, এটা একটা স্ট্রিং। তারপরে যেটা আছে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে, এটাও স্ট্রিং। অপশান সিতে যেটা দেওয়া আছে এটা একটা ফ্লোট, কিন্তু অপশান ডিতে যেটা দেওয়া আছে এটা কিন্তু লিটারেল নয়, অর্থাৎ অ্যান্সার হবে অপশান ডি। এবার আসছি কোশ্চিন নাম্বার 18, কোনটি বৈধ ভেরিয়েবলের নেম? ইফ f1 f ব্ল্যাঙ্ক স্পেস 1 f #1, অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18-এর অপশান বি রাইট অ্যান্সার হবে। এবার একটু বাম দিকে আসো, যে বাম দিকে আমি কোশ্চেন নাম্বার 4টা ছেড়ে গেছিলাম। পাইথন আইডিয়ালি গ্রাফিক্স উইন্ডো স্ক্রিপ্ট মোড ব্যবহার করে একটি প্রোগ্রাম ফাইল সেভ করার জন্য কোন এক্সটেনশানটি ব্যবহার করা হয়? আমিও আগের ভিডিওগুলোতে বলেছি .py, তোমরাও হয়তো জেনে গেছো .py, কিন্তু আরও একটা এক্সটেনশান আছে যেটা হচ্ছে .py অ্যান্ড .pyw। তাহলে এখানে অপশান কিন্তু হবে সি, এ অ্যান্ড বি উভয়ই, অর্থাৎ .py এবং .pyw দুটোই কিন্তু পাইথনের ভ্যালিড এক্সটেনশান। নেক্সট আমি চলে আসছি
কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5 যেটা আছে, একটি পাইথন ফাইলের সঠিক এক্সটেনশন কি? এখানে যেহেতু .py শুধু আছে, তাহলে আমি অপশান বি বলবো, .py। কোশ্চেন নাম্বার 6 কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পাইথন কোড কম্পাইলড না ইন্টারপ্রিটেড? তো এখানে বলছে কেবল কম্পাইলড, কেবল ইন্টারপ্রিটেড, এ এবং বি উভয়ই, অপশান ডি কোনোটাই নয়। অর্থাৎ পাইথন কোড শুধুমাত্র যে ইন্টারপ্রিটেড তা না, এখানে কিন্তু কম্পাইল্ডও আছে। অর্থাৎ কম্পাইল্ড কখন বলবো? যখন বাইট কোডে ট্রান্সফার করবে। প্রথমে কি হয় যে এটা কিন্তু ইন্টারপ্রিটেড করার আগে এটা কি হয়, বাইট কোডে ট্রান্সফার হয়। অর্থাৎ তাহলে কম্পাইল্ডও হয়, তারপরে ইন্টারপ্রিটেড হয়। এই জন্য অপশান সি, এ এবং বি উভয়ই। নেক্সট আমি আসছি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 যেটা আছে, পাইথনের কিওয়ার্ডগুলি কোন প্রকৃতির? পাইথনের যে কিওয়ার্ডগুলো হয় সেটা কোন প্রকৃতির? অপশান যে কোশ্চেন 7 আছে, এখানে অপশান সি, ছোট ও বড় হরফের মিশ্রণ হতে পারে। পাইথনের যেমন আমি তোমাকে এখনই 3টে কিওয়ার্ডের উদাহরণ দিচ্ছি, যেমন ট্রু, TRUE, এটা কিন্তু টিটা ক্যাপিটাল, ফলসের এফটা ক্যাপিটাল, এবং একটু আগেই বললাম নান, NONE, নানের কিন্তু এনটা ক্যাপিটাল। তাহলে ছোট বড় হরফের মিশ্রণ হতে পারে পাইথনের কিওয়ার্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ডেফ, ইফ, ট্রু, ফর এর মধ্যে কোনটি পাইথনের কিওয়ার্ড নয়? তাহলে এবার দেখো, DEF এটা একটা কিওয়ার্ড, স্মল IF এটা একটা কিওয়ার্ড, ক্যাপিটাল TRUE এটা একটা কিওয়ার্ড, কিন্তু ক্যাপিটাল FOR, ফর, এটা কিন্তু কিওয়ার্ড নয়। তাই অপশান ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার, যে ফর কিন্তু পাইথনের কিওয়ার্ড নয়। এরপর আসছি কোশ্চেন নাম্বার 9-এ, পাইথন কোনটি ব্যবহার করে একটি কোড ব্লক সংজ্ঞায়িত করা হয়? আমরা যখন ব্লক অফ কোড লিখতে চাই, তখন ধরো ইফ স্টেটমেন্ট বা ফর, হোয়াইল এইসব লুপের ক্ষেত্রে ব্লক অফ কোড আসে, বা ফাংশানের ক্ষেত্রেও ব্লক অফ কোড আসে, তখন কিন্তু আমরা ইন্ডেন্টেশন ব্যবহার করি। অপশান ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 10, পাইথন কোনটি ব্যবহার করে সিঙ্গেল লাইন কমেন্ট দেওয়ার জন্য? তাহলে সিঙ্গেল লাইন কমেন্ট দিতে গেলে আমরা কিন্তু এই অপশান সি যেটা আছে, হ্যাশ সিম্বলটা ইউজ করি। অর্থাৎ এক লাইনের মধ্যে যদি কোনো কমেন্ট দিই, তাহলে আমরা হ্যাশ সিম্বল ইউজ করব। আর যদি মাল্টিপল লাইন কমেন্ট হয়, তাহলে আমরা দুটো কাজ করতে পারি, যে হ্যাশ দিয়ে প্রতি লাইনকে ইন্ডিকেট করতে পারি, অর্থাৎ ওটাই সিঙ্গেল লাইনের মতো কাজ হলো। কিন্তু আরেকটা হতে পারে যে সিঙ্গেল ইনভার্টেড কমা 3টে আমরা পরপর ইউজ করব, শুরুতে এবং শেষে, সেটা কিন্তু মাল্টিপল লাইন কমেন্ট হয়ে যায়। তারপরে আসছি কোশ্চেন নাম্বার 11, নিচের কোন ডিক্লারেশনটি সঠিক নয়? কোশ্চেন নাম্বার 11-এ যেটা দেওয়া আছে, নিচের কোন ডিক্লারেশনটি সঠিক নয়? -x=3 এটা সঠিক নয়, -x=2 এটাও সঠিক নয়, -xyz -5 এটাও সঠিক নয়। তাহলে ঠিক কোনটা? এখানে কোনোটাই ঠিক নেই, তাই রাইট অ্যান্সার হবে অপশান ডি। তাহলে আমরা এইখানে যে এইগুলো দেওয়া আছে না, এভাবে কিভাবে লেখা যায়, কোনটা সঠিক? অ্যাকচুয়ালি আমি এর অপশানটাই ধরি, -x=3কে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি x - 3, অর্থাৎ যেটার মানে বোঝায় x অ্যাসাইন টু, অর্থাৎ বা x = x - 3, এটাই বোঝায়। x এর যা ভ্যালু সেটা থেকে 3 কম হতে পারে। তো এর পরে আমরা 11 নম্বর কোশ্চেনের পরে আমি আসছি 17 নম্বর কোশ্চেন। ডান দিকে দেখো 17 নম্বর কোশ্চেন আমি দিয়েছি। 17 নম্বর কোশ্চেনটা অলরেডি বলে দিয়েছি, 18 নম্বর কোশ্চেনটাও বলে দিয়েছি। এবার কোশ্চেন 19, পাইথনে কোনো ফাংশন ডিক্লেয়ার করার জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়? পাইথনে কোনো ফাংশন ডিক্লেয়ার করার জন্য ডেফ কিওয়ার্ড ব্যবহার করা হয়, যেটা অবশ্যই স্মল হবে, DEF, অপশান এ। নেক্সট কোশ্চেন 20, পাইথনে একটি ভেরিয়েবলের জন্য কোনটি সঠিক? কোশ্চেন নাম্বার 20-তে যেটা আছে,
অ্যান্ড অ্যাম্পারস্যান্ড এই দুটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যায় না, শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার করা যায়, অ্যাম্পারস্যান্ড ব্যবহার করা যায় না। তাহলে অপশান এটা সঠিক নয়। নেক্সট আছে সীমাহীন দৈর্ঘ্য সম্পন্ন, মানে আনলিমিটেড লেন্থ। পাইথনের একটা ভেরিয়েবলের নাম আনলিমিটেড হতে পারে, এটা কিন্তু ট্রু। আর কি, সমস্ত প্রাইভেট সদস্যদের অবশ্যই লিভিং এবং ট্রেনিং আন্ডারস্কোর থাকতে হবে। তো এটা কি বলতে চাইছে আমিও বুঝলাম না। আর উপরের কোনোটাই নয়, কিন্তু এখানে আচ্ছা, লিভিং অ্যান্ড ট্রেনিং আন্ডারস্কোর, অ্যাকচুয়ালি সরি, সমস্ত প্রাইভেট সদস্যদের অবশ্যই লিভিং অ্যান্ড ট্রেনিং আন্ডারস্কোর থাকতে হবে। মানে একটা ভেরিয়েবল বা একটা আইডেন্টিফায়ারের নামের শুরুতে আন্ডারস্কোর এবং পরে আন্ডারস্কোর থাকতে হবে, এরকম একটা কথা লিখেছে। কিন্তু এটাও না, কারণ থাকতে যে হবে বাধ্যবাধকতা নেই, তাই অপশান সিও ঠিক না। তাহলে অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 21, পাইথন ল্যাঙ্গুয়েজের কোনটি কিওয়ার্ড নয়? এখানে অপশান এ পাস, ইভ্যাল, অ্যাসার্ট, তারপর আছে নন লোকাল। তো এখানে ইভ্যাল এইটা কিন্তু কিওয়ার্ড নয়, এটার একটা ইউজ আছে। ইনপুটের ক্ষেত্রে ইভ্যাল এই শব্দটার ইউজ আছে। যখন আমি এটা নিয়ে বা ইনপুট নিয়ে আলোচনা করব নিশ্চয়ই তোমাদেরকে আমি বলবো। ইভ্যাল দিয়ে অ্যাকচুয়ালি আমরা যে কোনো টাইপের ডেটা টাইপ যখন ইনপুট করি তখন ইভ্যাল দিলে অটোমেটিক্যালি ওই টাইপেরই হয়ে যায়। সেটা নিয়ে একটা ভিডিওতে হয়তো আমি আলোচনা করে দেবো। নেক্সট কোশ্চেন নাম্বার 22, কোনটি বৈধ আইডেন্টিফায়ার নেম? এখানে বৈধ আইডেন্টিফায়ার নেম দেখতে গেলে একদম চলে আসে অপশান সিতে, টোটাল আন্ডারস্কোর মার্কস। আর বাকিগুলো অপশান এ, অপশান বি এবং অপশান ডি কোনোটাই ভ্যালিড না। কোশ্চেন নাম্বার 23, কোনটি বুলিয়ান লিটারেল? নান, ট্রু, একেএম, 1 2 3, এটা একটা লিস্ট। তাহলে কোনটা বুলিয়ান লিটারেল? বুলিয়ান লিটারেল মানে বুলিয়ান ভ্যালুর শুধুমাত্র ট্রু এবং ফলস ভ্যালু আছে, তাই এখানে অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। এটাই হচ্ছে বুলিয়ান লিটারেল। কোশ্চেন নাম্বার 24, 10 অ্যাসাইন টু এ অ্যান্ড এল ভ্যালু ও আর ভ্যালু কি? 10 অ্যাসাইন টু এর মানে এল ভ্যালু এবং আর ভ্যালু কি? অর্থাৎ এল ভ্যালু মানে লেফট সাইড ভ্যালু, আর ভ্যালু মানে রাইট সাইড ভ্যালু। কার লেফট সাইড এবং কার রাইট সাইড? অ্যাসাইনমেন্ট অপারেটরের। এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে এল ভ্যালু অর্থাৎ এ, এবং ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে আর ভ্যালু অর্থাৎ এখানে হবে 10। তাহলে অপশান এ যেটা দেওয়া আছে এ, 10, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আছে কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25-এর নিচের কোনটি পাইথনে একটি অবৈধ ভেরিয়েবলের নাম? তাহলে ফার্স্ট নেম, এখানে দেখো এটা ভ্যালিড কারণ এর মাঝে কোনো স্পেস নেই। ফার্স্ট আন্ডারস্কোর নেম অপশান বি, এটাও ভ্যালিড। ফার্স্ট নেমড, এটাও ভ্যালিড। কিন্তু অপশান ডি ফার্স্ট ডট নেম যেটা আছে, এই ডটটা কিন্তু কোনো আইডেন্টিফায়ার বা ভেরিয়েবলের নামের জন্য কিন্তু ইউজ হয় না, তাই এখানের অ্যান্সার রাইট অ্যান্সার হবে অপশান ডি। আমি এখানে 25টা কোশ্চেন বললাম। এই চ্যাপ্টার থেকে টোটাল প্রশ্ন আছে 77। আমি নেক্সট পার্টগুলোতে আমি পরপর নেক্সট ভিডিওগুলোতে পরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।